হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি। কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তবে আজকে ভিডিওটা একটু অন্যরকমই, মানে কি বলবো, এই যে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। এই যে দুষ্টু মিষ্টু দেখো এখানে বসে বসে কি সুন্দর, মানে ওর পাখিরা ডাকছে, ওরাও ডাকছে আর কি। সকালটা এদেরকে দিয়েই শুরু করলাম। আর এখানে দেখো আদি আর আদির বাবা গেছিলো দোকান। আসলে প্রত্যেক দিন তো একভাবেই মুড়ি খাওয়া হচ্ছে, তাই ভাবলাম যে আজকে একটু চেনাচুর মুড়ি খাওয়া যাক। চা দিয়ে বিস্কুট দিয়ে মেখে চেনাচুর মুড়ি আমার তো হেভি লাগে, কি বলবো। তো এখানে দেখো আমরা মুড়ি বেড়ে নিয়েছি দুজনা, আর এখানে চাটা গরম করে রেখেছিলাম। তো তা করতে করতে আমি একটু ওয়েট করছিলাম। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, তারপর মুড়িটাও খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো তারপর আমি এসে দেখি যে বিছানাটা গোছ করেনি তোমাদের দাদাভাই, কারণ এটা ওরই কাজ, ঠিক আছে। যখন ওর তাড়াহুড়ো থাকে কাজের, তখন কিন্তু আমি করে নিই। যখন ও দেরি করে যায় তখন এটা ও করে দিয়ে পরেই যায়। তো তারপরে বললাম, চা খাওয়ার পর আমি বললাম যে একবার বিছানাটা তো গোছ করে দাও, আমি তাড়াতাড়ি ছেটিয়ে নেব। এখানে ঝাঁটাটা রেডি করে রেখেছি, বাসনগুলো সব বাইরে বার করে নিয়েছি। আর কটা কাচার আছে, সেরকম কিছু কাচাকুচির আজকে নেই। ওই কটা প্যান্ট আছে আদির, আর তোমাদের দাদাভাইয়ের একটা আছে। তো এখানে আর কি সব বাগিয়ে নিয়েছি, এরপর শুধু ঝাঁটাবো। ঝাঁটালেই আমার মানে সব কিছু কমপ্লিট। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের মানে মা রান্না করেছিল কাজে যাবে বলে, তো এখনও কোনো কিছু ঠিকঠাক নেই, তাই আমি টিফিনের মধ্যে এখনও কুড়াইনি। ও যাবে কি না যাবে কি না সেই মানে কি বলবো, মানে না যাবার করছে আর কি, বাহানা করছে। তো জানি না লাস্ট পর্যন্ত যাবে কি না। তো এই যে দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝাঁটিয়ে নিয়েছে, তারপরে আমি ঘরটা ভালো করে মানে ঝাঁটিয়ে বার করে নিয়েছি। তারপর বাসন ধুতে চলে এসেছি কলপারে। এসে পরে এই যে বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি, তারপর আর কি আজকে কাচবো। আজকে বাসনগুলো মেজে নিচ্ছি। আসলে অনেকগুলো বাসন আছে, আর কাচাকুচি সেরকম বেশি কিছু নেই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সকাল থেকে ভিডিওটা কিছুই নেয়নি, আমি নিচ্ছিলাম। তো তারপরে বলছি একটু ভিডিওটা করে দেবো। বললাম কোনো দরকার নেই আর করবার, দিয়ে পর নিজে থেকেই করছিল। তো আমি বললাম ঠিক আছে করে দাও। তো তারপর এই যে বাসন ধুয়ে চলে এসেছি, তারপর কাচাকুচিও করে নিয়েছি। আজকে বেশ কটা মানে কটি ছিল, তার জন্য আর কি আর রন্ধের মধ্যে মিললাম না, ঘরে নিয়ে চলে এসেছি, ঘরেই মিলে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের একটা জামা ছিল, আদিরই ছিল আজকে, সেরকম কিছু না। তো তারপরে এই যে আদিকে খাওয়াতে হবে, এখনও অনেক কাজ বাকি আছে। তোমাদের দাদাভাই কাজে গেলেও মানে আমার কাজগুলো আমাকেই করতে হয়, তবে ওই একটা কাজই তোমাদের দাদাভাই করে দিয়ে যায়। আর একটা সময় পার করে আদির খাবার বানালাম। তারপর মনে হলো যে অনেক দিন মানে মাথার মধ্যে তেল নিইনি, তার জন্য দেখো কীরকম চপে করে একদম তেল নিয়ে নিয়েছি। অনেক দিন ধরে আর কি শ্যাম্পু করা ছিল তার জন্য। আর এখানে আদির খাবারটা করে নিয়েছি, আদি এখন আসেনি, ওই জন্য খাওয়াইনি। তো দেখো এই যে আদির খাবার করে দিয়েছি। এই যে এখানে আদির দুধ চিড়ে করা রয়েছে, ঠান্ডা হচ্ছে। তো মা আস্তে করতে আশা করি পুরো ঠান্ডা হয়ে যাবে। এই যে মাও চলে এসছে। তো তারপর আদিকে খাওয়ানো কমপ্লিট করে ভাত চাপিয়ে তারপর আমি এই যে খেতে বসেছি আলু ভাতে। এই যে চপ আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে, তো যাবো না করেও গেল, কিছু করার নেই, কাজের সূত্রে যেতেই হবে। তো তারপর এই যে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আদিকে চান করিয়ে নিয়েছি। তারপর আমি নিজেও তো চান টান করে নিয়েছিলাম। তারপর এই যে আদিকে রেডি করে এই যে এখন ওই যে ও এখন বল খেলছে, এখন খেলার মোমেন্টে আছে। তবে একটু পরেই আমার ছেলেটা জব্দ হয়ে যাবে। আমার সত্যি করে খুবই খারাপ লাগছে। একদিনে 3টে ইঞ্জেকশান নিতে হবে, কিছু করার নেই, এটা 1.5 বছরের ইঞ্জেকশান, এটা নিতেই হবে। তো তার জন্য এই যে যাব, তার জন্য সব কিছু রেডি করছি। এই যে কার্ড দেখতেই পাচ্ছ, আর আমার কার্ডের মধ্যে এই রেড লেখাটা আছে না, হাই রিস্ক। এটা আমার মানে বেবি হওয়ার সময় আমার খুবই রিস্কি ছিল। তো আমার বেবি হওয়ার যে মানে মুমেন্টটা, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো যে কতটা কষ্টকর ছিল, মানে কেমন ছিল আমার মানে কি বলবো বেবি হওয়ার ইয়েটা। তো সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তারপরে এই যে সব কিছু রেডি করে আমাদের পাশের স্কুলটাতেই আর কি দিচ্ছিল, তো তাই ভাবলাম নাইটি পরেই চলে যাই। আর আমি নাইটি পরেই চলে গেছিলাম, এখানে সবাই বসে রয়েছে। আর মাঝখানে যেই চশমা পরে বসে রয়েছেন তিনি হচ্ছেন আমার জেঠিমা। আমার জেঠিমাও আর কি আশার কাজ করেন। ইনি হচ্ছে আমাদের মানে আমাদের পাড়ার যে আশারা হয় সে মানে সে, তো এটা হচ্ছে আমার কাকিমা। তো তারপরে আদিকে একটা ওষুধ খাওয়ালো, ওই ভিটামিন। তো তারপরে খাওয়ার পর ওর মুখটা তো দেখলেই। আর তারপরে ইঞ্জেকশন নিয়ে আসার পর দেখো এখনও কান্না থামেনি, তবু কিন্তু খেলাও করছে। আর পাটা নিয়ে একদমই চলতে পারছে না, এত কষ্ট হচ্ছে বেচারা। তো আজকের দিনটা তো যেমন তেমনভাবে কেটে গেল, সারা রাত তো ঘুমাতেই দেয়নি। তো তারপরের দিন থেকে আদি আমার কোল থেকে একদম নামেনি। আর আমি জিজ্ঞেস করছিলাম তোমাকে কোথায় ইঞ্জেকশন দিয়েছিল, দিয়ে তার আর কি হাত দিয়ে দেখাচ্ছিল। তো এখন এই যে সুপি এসেছে বলেই আর কেউ একটু খেলা করছে। তারপরে এই যে আমি একটু স্বস্তি নিয়ে বসলাম, আদি একটুখানি কোলটা ছেড়েছিল আসার পর। তো তারপর এটা হচ্ছে তার আগের দিনের সন্ধ্যাবেলাকার ভিডিও। তো এইটুকুন ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, সারাদিনে সেরকম কিছুই আর শেয়ার করিনি।
তো তারপরে এই যে বললাম না যে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমি ওই ভিডিওয় প্রত্যেক দিনই গেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তাই নিয়ে চলে এলাম এই ছোট্ট ভিডিওটা। তো তারপরে তার আগের দিন গেছিলাম, মানে আদিকে ইঞ্জেকশন দেওয়ার আগের দিন। তারপরে এই যে দেখো, আর যখনই গেছি তখনই দেখছি মা, বাবা, বৌদি সবাই ওখানে গেছে। তাই আদিও একটু খুব খুশি হয়ে এই যে মোনা সোনার সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। তো এত খেলা করছে কি বলবো, পাগল করে দিচ্ছে আমাকে। ও কিন্তু কাউকেই নিচ্ছে না, আমার আঙুলটি ধরে ও ছুটবে। এই যে দেখো নাচ হচ্ছে, এখানে গান হচ্ছে। তো আজ এখানে আর কি অনুষ্ঠান, তো সেই জন্য এখানে গানও হচ্ছে। এখানে বাবা আছে, এই যে ননি আছে, সবাই আছে, ওই জন্য ওর অনেক মজা হচ্ছে। এত লাইট, এত আলো, এত লোকজন দেখে ওর হয়তো একদম খুশিটা অনেক বেড়ে গেছে। তবে ভুলবশত আমি একটা ভুল কাজ করে ফেলেছি, যেটা হচ্ছে ওকে আমি জুতো পরিয়ে নিয়ে আসিনি, একদম ভুলে গেছি। আর এখানে এত কাকড়, ওর পায়ে কিন্তু একটুও লাগছে না। আর আমরা দেখো জুতো পরে হাঁটছি, তবুও মানে কি বলবো, ও ছুটে বেড়াচ্ছে আর আমাকে নিয়েই ছুটছে, শুধু আমাকে নিয়েই ছুটছে। আর আমাকেও ওর পিছনে শুধু ছুটতে হচ্ছে। আর আমি দেখো এখানে একটা হলে পাড়া টপ পরে নিয়েছি আর একটা প্যান্ট পরে নিয়েছি, এটা পরেই চলে এসেছি। আর কোনো কিছু ড্রেস পরিনি। তবে একদিনে একই ড্রেস পরতে ভালো লাগে না, ড্রেস সবই আছে, তবে গরমের কারণে আমি কিছুই পরি না। আমার মনে হয় একটা ড্রেসেই আমার খুবই ভালো লাগে প্রত্যেক দিন পরতে। তো ভাবলাম একটা ড্রেস পরে গেলে হবে না, আজকে একটু অন্যরকম পরে যাই, তাই এই ড্রেসটাই পরে এলাম। আর এখানে দেখো আদি আমার হাত ধরে একবার হাঁটছে, এই যে নাচ হচ্ছে, কত কি করছে ও। যদি মানে কি বলবো, সেই টাইমের ভয়েসটা যদি দিতাম, তাহলে গানের তালে তালে যখন ও নাচছিল তখন হয়তো তোমরা বুঝতে পারতে। আর ওইদিকে দেখো অনুষ্ঠান হবে, ওই জন্য লোকজন বসেও গেছে। তবে আমরা কিন্তু আর অনুষ্ঠান দেখবো না, আমরা চলে যাব। আমরা মানে এখন বাজে তো প্রায় 8টা মানে বেজে গেছিলো। তো আমরা বললাম আদির খাওয়ার সময় হয়ে গেছে, এরপরে ঘুমিয়ে যাবে, যতই খেলা করুক, কান্না শুরু করলে ও কিন্তু কান্না থামাবে না। তার জন্যই আর কি ভাবলাম যে বাবা আরে থাক, তো আমরা চলে যাব। তো বাড়ি চলে এসেছি একটা করে রোল নিয়ে। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট করে একটা লাইক করে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। বাই।